তোমাদের রোজা কেমন কাটছে আমাকে জানাবে। আচ্ছা শোনো, একটা জরুরি কথা বলার আছে। আমার না আগামী 4-5 দিন রোজা হবে না, মানে আমি রোজা রাখতে পারবো না। কেন পারবো না আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আমি ভাবছি এই 4-5 দিন আবার রেগুলার ভিডিও দিব। কিন্তু যেহেতু আমি কয়দিন রেগুলার দিতে পারিনি, তাই আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে। তাই তোমরা একটু দয়া করে প্লিজ আপুকে একটু ভালোবেসে একটু দয়া করে তোমরা ভিডিওগুলো 2-3 বার করে দেখবা। মানে একবার তোমরা ফুল ভিডিওটা তো দেখবে যখন আমি প্রথমে আপলোড করব। তারপরেও দিনে 2-3 বার তোমরা একটু করে ঢুকবে স্টোরিটাতে। 1 মিনিট দেখো, 2 মিনিট দেখো, তারপরে বের হয়ে যাবে। কিন্তু দিনে 3-4 বার করে ঢুকবে। তাহলে হবে কি, আমার চ্যানেলটা যে ডাউন হতে শুরু করছে না, এটা আর ডাউন হবে না। প্লিজ পাখিরা একটু আপিকে সাহায্য করো। তোমরা 2-3 বার শুধু ঢুকবে। এমনিতে অন্য একটা ভিডিও দেখার সময় একটু ঢুকলে ঢুকে আবার বের হয়ে যাবে। আমি আশা করছি তোমরা আমার এই কথাটা রাখবে। সো চলো স্টোরি শুরু করি। শ্বশুর বাড়ির প্রত্যেকের আদর যত্নে তে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। এত কেয়ারিং হাজবেন্ড থাকলে কেউ কি বেশি দিন বিছানায় পড়ে থাকতে পারে? তে লাঞ্চের পর রুমে এসে জাংকুককে ফোন করলো। এখন এটা রুটিন হয়ে গেছে দুজনেরই। তে ফোন না করলে জাংকুক ফোন করে ওর খোঁজ নেয়। হ্যালো ম্যাডাম, বলুন। তুমি কি ব্যস্ত আছো? উম, খুব একটা না। কেন বলো তো? তোমাকে একটা কথা বলার ছিল। ওকে, বলো, শুনছি। আজকে বিকেলে একবার ওই বাড়িতে যাব ভাবছিলাম। হঠাৎ ওই বাড়িতে কেন? পরশু থেকে লিসার এক্সাম শুরু হবে, তাই ভাবলাম একবার গিয়ে ওর সাথে দেখা করে আসি। তুমি দেখা করতে গেলে কি ওর এক্সাম ভালো হবে? কোন জ্যোতিষী বলেছে এটা? আমি গেলে ওর এক্সাম খারাপ হবে এটা বলতে চাইছো? অনেক কিছুই তো বলতে চাই, কিন্তু বলা আর হয়ে ওঠে না। কেন, মুখটা কেউ সেলাই করে দিয়েছে বুঝি? আমার মুখ কেউ সেলাই করতে পারবে না, বরং আমি মুখ বন্ধ করে দিতে পারি। যদিও মানুষ বিশেষে পদ্ধতিগুলো আলাদা হয় আর কি। কিভাবে মুখ বন্ধ করে তে বুঝতে পেরে ব্লাশ করতে শুরু করেছে। তোমাকে জানানোটাই ভুল হয়ে গেছে আমার। আগের বারের মতো চুপি চুপি পালিয়ে গেলে ভালো হতো বলো। ভালো কি খারাপ সেটা তোমার থেকে ভালো কেউ বুঝতে পারতো না। যাই হোক, আজকে ওই বাড়িতে যাওয়ার দরকার নেই। আমরা পরশুদিন একসাথে যাব। পরশু তো ওর এক্সাম শুরু, আর তুমি বলছো ওই দিন যাব? আমার মিষ্টি শালিকাটা আমার জন্য অনেক কিছু করেছে, তাই ভাবছি আমরা দুজনে মিলে ওকে এক্সাম সেন্টারে পৌঁছে দেব। ওয়াও, এটা দারুণ আইডিয়া। এই, 1 মিনিট, কি বললে তুমি একটু আগে? ও তোমার জন্য অনেক কিছু করেছে। কি করেছে? সেটা বলা যাবে না, এটা আমাদের টপ সিক্রেট। আচ্ছা, আমি পরে কথা বলবো, এখন আমাকে একটু বেরোতে হবে। উত্তরটা কিন্তু বাড়ি এসে দেবে। রাখছি এখন। তে ফোন রাখতে জাংকুক হেসে কাজে বেরিয়ে গেল। টাইম স্কিপ। জাংকুক আর তে মিলে লিসাকে এক্সাম সেন্টারে দিতে এসেছে। দুজনে মিলে ওকে পরীক্ষার জন্য শুভকামনা জানালো। তোমরা দুজনে এসেছো, আমি তাতেই খুব খুশি হয়েছি। এক্সাম তো ভালো হবেই এবার। ভালো তো হবেই, তুমি তো আর কারোর মতো ফাঁকিবাজ না, তাই না? কথাটা কি তুমি আমাকে শুনিয়ে বললে? এ বাবা, না তো। তুমি কি ফাঁকিবাজ যে কথাটা তোমার গায়ে লাগলো? লিসার সামনে উল্টাপাল্টা কথা শোনার মন করছে তোমার, হ্যাঁ? প্লিজ প্লিজ, তোমরা ঝগড়া করো না। তোমাদের ঝগড়া শুনে আমি যা পড়ে এসেছি সব কিছু ভুলে যাব। তিনজন দাঁড়িয়ে কথা বলছিল, তবে তের নজর চারিদিকে ঘুরছে। ওখানে উপস্থিত অনেকেই জাংকুকের দিকে তাকিয়ে আছে, যেটা তের একেবারেই পছন্দ হচ্ছে না। মনে মনে জাংকুকের ওপর রেগেই যাচ্ছে সে। কি দরকার ছিল আজকে এত সেজেগুজে আসার? বেচারা জাংকুক আজকে একটা সাদা টি শার্ট আর সাথে ডেনিম জিন্স পরে এসেছে। তাকে ওকে হ্যান্ডসাম লাগছে। তাদের কথার মাঝে পিছন থেকে একটি নারী কণ্ঠ জাঙ্কুকের নাম ধরে ডাকতে তিনজনই পিছন ফিরে তাকালো। আরে পাপড়ি, তুমি এখানে? পাপড়ি বলে মেয়েটি হাসি মুখে ওদের কাছে এগিয়ে এলো। তের এক ভ্রু উঁচু হয়ে গেছে জাঙ্কুককে হাসি মুখে মেয়েটার নাম ধরে ডাকতে দেখে। হ্যাঁ, আমার এক কাজিন এক্সাম দিতে এসেছে, ওকে নিয়ে এসেছি আমি। তুই এখানে? আর এরা কারা? পাপড়ি তে আর লিসাকে দেখিয়ে বলল। জাঙ্কুক হাসি মুখে দুজনের পরিচয় করিয়ে দিল।
ওদের পরিচয় পেয়ে পাপড়ির মুখের হাসিটা হালকা মিলিয়ে গেল। তুই বিয়ে করেছিস? কেন গো, ওর কি বিয়ে করা বারণ ছিল? না, মানে ও তো বিয়ের ব্যাপারে কোনোদিনও ভাবতো না সেভাবে, তাই বললাম আর কি। আমরা তো মরার কথাও ভাবি না, তাই বলে কি আমরা মরবো না, অমর হয়ে যাব? পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বুঝতে পেরে জাঙ্কুক এগিয়ে এলো। তে মজা করতে ভালোবাসে, তুই ওর কথায় কিছু মনে করিস না প্লিজ। না না, আমি কিছু মনে করিনি। আচ্ছা আমি এবার আসি বুঝলি, খুব ভালো লাগলো তোদের সাথে দেখা করে। মেয়েটি চলে যেতে লিসাও দুজনকে বিদায় জানিয়ে ভেতরে চলে গেল। ওর সাথে ওইভাবে কেন কথা বলছিলে? জাংকুকের কথা শুনে তে ওর হাতটা কিছু খোঁজার মতো নাড়াচাড়া করতে করতে জাংকুককে দেখতে লাগলো। কি দেখছো এভাবে? তোমার বন্ধুর সাথে ওইভাবে কথা বলেছি বলে তোমার কোথায় ফোসকা পড়েছে সেটাই খুঁজে দেখছিলাম। উফ, সবসময় ফালতু কথাবার্তা কেন বলো তুমি? হ্যাঁ, এখন তো আমি ফালতুই হব তাই না? ও কিন্তু জাস্ট আমার ক্লাসমেট ছিল। ওর মুখ দেখে তো মনে হচ্ছিল না, মনে হচ্ছিল তুমি ওর ক্রাশ। হতে পারে, কলেজে অনেকেই তো আমার উপর ফিদা ছিল। ওইসব গল্প বেশি শোনাতে এসো না, না হলে ওই ফিদাকে আমি ফালুদা বানিয়ে দেব বলে দিলাম। তুমি কি জেলাস ফিল করছো মিসেস তেজিয়ন? জেলাস? আর আমি? হুম, একদমই নই। তে গটগট করে হেঁটে গাড়িতে গিয়ে বসলো। জাংকুকও মুচকি হেসে গাড়িতে উঠে বেরিয়ে গেল। অন্যান্য দিনের মতো তে আজকে জাংকুকের বুকে মাথা রেখে শুয়ে নেই। সকালের ঘটনার জের যে এখনো আছে সেটা বুঝতে জাংকুকের অসুবিধা হলো না। একটা পাপড়িতেই যদি এই হাল হয়, তাহলে গোটা ফুল দেখলে কি করবে তুমি? তে উঠে বসে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো জাংকুকের ওপর। আরে আরে, রেগে গেলে নাকি? আমি তো মজা করছি। একদম ঢং করবে না বলে দিচ্ছি। ওই মেয়েটা কে ছিল আমার জানা হয়ে গেছে। তা কোন নিউজ চ্যানেল থেকে খবরটা পেলে? আমাকে সুগা ভাইয়া সব বলেছে। মেয়েটা কলেজে তোমার উপর পুরা পাগল ছিল, সবসময় তোমার আগে পিছে ঘুরতো। ও, তার মানে লঙ্কায় আগুন ওই হনুমানটাই লাগিয়েছে। সত্যিটা বলে দিয়েছে বলে হনুমান বলছো তো? আচ্ছা, সে তো অন্য ডিপার্টমেন্টে ছিল, তাহলে কিভাবে জানলো পাপড়ি আমার জন্য পাগল ছিল? সেটা আমি কি করে জানবো? এই শোনো, কলেজ লাইফে যা করেছো করেছো, কিন্তু এখন কোনো পাপড়ি তো দূর, ফুলের কলিও যদি তোমার আশেপাশে আসে আমি কিন্তু খুন করে ফেলবো। ইস, শেষ পর্যন্ত কিনা নিজের বউকে খুনের দায়ে জেলে পুরতে হবে আমার। খুনটা আমি তোমাকে করব, ওদের না। এই যা, আমি আবার কি করলাম? সেটা মরার পরে মনে করবে, তাই সাবধান করছে আগের থেকেই। আমার বউ এত পজেসিভ জানতাম না তো আমি। তে জাঙ্কুকের টি শার্টটা টেনে ধরলো। আমার জিনিসের উপর কেউ নজর তো দূর, আর চোখে তাকালেও আমি তার চোখ তুলে নেব, বুঝতে পেরেছো? আমি আবার জিনিস হলাম কবে থেকে? আমি কিন্তু রেগে যাচ্ছি, একদম মজা করবে না। জাঙ্কুক তেকে নিজের কোলের ওপর বসিয়ে কোমরটা জড়িয়ে ধরলো। এইটুকু কথায় এত রাগ কোথা থেকে আসে শুনি? জানি না আমি, ছাড়ো আমাকে। হুম, কোথায় একটা পড়েছিলাম, বউ রাগ করলে তাকে বেশি করে নিজের কাছে রাখতে হয়, ঠিক এইভাবে। বলেই জাঙ্কুক তেকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। তে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। শুনুন মিসেস তেজিয়ন, আমি কোনোদিনই কাউকে পাত্তা দেইনি। আমার কাছে নিজের পড়াশোনা আর কেরিয়ার আগে ছিল, তাই উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দিন এখন। এখন তো কেরিয়ার গড়ে গেছে, আগে করনি বলে এখন করবে না তার কি গ্যারেন্টি আছে? ম্যাডাম যার লাইফে একজন গাছের আঠার মতো চিপকে বসে আছে, তার কি অন্য কারোর দিকে তাকানোর সুযোগ হবে? কি বলতে চাইছো তুমি? এটাই বলতে চাইছি, আমি আমার স্ত্রী ছাড়া কারোর দিকে তাকাই না, ইনফ্যাক্ট তাকাতে চাইও না। তুমি চিন্তা মুক্ত থাকতে পারো, এই জাংকুক তে ছাড়া কাউকে কোনোদিনও ভালোবাসবে না। জাংকুক এভাবে ওকে ভালোবাসার কথা বলবে তে ভাবতেও পারেনি। ও হতবাক হয়ে জাংকুকের দিকে তাকাতেই জাংকুক ঝুঁকে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। বেশি অবাক হতে হবে না, এটাই সত্যি ম্যাডাম। আপনার পাগলামি সহ্য করতে করতে অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? প্রমাণ চাই? হুম, ওকে। জাংকুক,
তেকে বিছানায় শুয়ে ওর উপর নিজের ভার ছেড়ে দিয়ে আদরে ভরিয়ে দিতে লাগলো। তে সারা মুখে ভালোবাসার স্পর্শ দিতে দিতে জাংকুক তাকে ভালোবাসার কথা বলতে লাগলো। তে সেই গভীর ছোঁয়ার সাথে ভালোবাসার কথা শুনে কেঁপে কেঁপে উঠলো বারবার। জাংকুক গলা বেয়ে নিচের দিকে নামতেই তে ওকে আটকানোর জন্য নিজের সাথে জড়িয়ে ধরলো। জাংকুক বিষয়টা বুঝতে পেরে হেসে তেকে নিজের বুকের উপর নিয়ে শুয়ে পড়লো। আরও একটা মাস কেটে গেছে। তে আর জিমিন একই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আজকে ওদের প্রথম দিন। তে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল, তখনই পেছন থেকে দুটো হাত এসে তের কোমর জড়িয়ে ধরলো। জাংকুক, রেডি হতে দাও, না হলে প্রথম দিনই লেট হয়ে যাব। জাংকুক তের কাঁধে থুতনি রেখে আয়নার ভেতর তের দিকে তাকালো। প্রথমে তো ভর্তি হতেই চাইছিলে না, এখন আবার যাওয়ার জন্য তাড়াতাড়ি ধরে গেল। আগে ইচ্ছে হচ্ছিল না, তারপর ভাবলাম বাড়িতে থাকা মানে রোজ তোমার মুখ দেখতে হবে, তার থেকে বাইরে যাই, ইউনিভার্সিটিতে গেলে অনেক নতুন নতুন মুখ দেখতে পাবো। জাংকুক রেগে তেকে নিজের দিকে ঘুরিয়ে কটমট করে তাকালো। এতে অবশ্য তের মধ্যে কোনো রকম ভয়ের চিহ্ন দেখা গেল না, উল্টো মজা পেল জাংকুকের এক্সপ্রেশনটা দেখে। ওখানে পড়াশোনা করতে যাচ্ছ, ছেলে দেখতে যাচ্ছ না, বুঝেছো? আমার মনটা বুঝলেও চোখটা বুঝবে না, চোখ দুটো বড্ড বেহায়া জানো তো। তে, আমি কিন্তু রেগে যাচ্ছি এবার। হুম, দেখতে পাচ্ছি তো আমি, নাকটা কেমন ফোঁস আওয়াজ করছে। শোনো, আমি যদি খবর পাই তুমি আমাকে বাদ দিয়ে অন্য কারোর দিকে তাকিয়েছো, তাহলে কিন্তু কি করবে? পড়াশোনা বন্ধ করে দেবে? বেশ তো, দাও না প্লিজ। আজ্ঞে না মিসেস তেজিয়ন, আপনি যার দিকে তাকাবেন তাকে তুলে এনে জেলে পুরে দেব। কেন? কোন অপরাধে? আমার স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার অপরাধে। জাংকুক তের নাকে নাক ঘষে বলল কথাটা। তে হেসে জাংকুকের গলা জড়িয়ে ধরলো। কেউ একজন আমাকে পজিটিভ বলেছিল, এখন সেই আমার নামটা নিয়ে নিচ্ছে, কিন্তু তোমার জন্য আমি সব নাম নিতে রাজি আছি। তোমার এইসব কথা শুনলে আমার না কেমন প্রেম প্রেম পাই গো। স্ত্রীর মাথায় দুষ্ট বুদ্ধির উদয় হওয়ার আগেই জাংকুক তের হাতটা সরিয়ে দিল। এখন প্রেম প্রেম পেতে হবে না, রেডি হয়ে নাও, না হলে দুজনারই লেট হয়ে যাবে। ধুর, আনরোমান্টিক বুইড়া বর আমার। তাই বুঝি? হ্যাঁ, তাই তো। ঠিক আছে, এর জবাব রাতে দেব, এখন রেডি হও। তে লজ্জায় মুখ নামিয়ে নিল। জাংকুক হেসে তের নাকটা টেনে দিয়ে রেডি হতে চলে গেল। তে মানা করা সত্ত্বেও জাংকুক ওকে ড্রপ করে নিজের কাজে চলে গেছে। তে গেট পেরিয়ে ঢুকতেই জিমিন ওর কাছে এলো। কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম জানিস তুই? এত লেট করলি কেন? বিবাহিত মানুষ আমি, সংসার সামলে পড়াশোনা করছি, তাই বাড়ির কাজ সেরে আসতে লেট তো হবেই। তে এমন ভাবে কথাটা বলল যেন সত্যি অনেক খাটাখাটনি করে সে এসেছে। এই ড্রামা কুইন, চুপ কর। এত ভালো শ্বশুর বাড়ির নামে নিন্দা করতে তোর লজ্জা করছে না? লজ্জা? সেটা আবার কি জিনিস রে? জিজুর থেকে জেনে নিস সেটা কি জিনিস। এই জিজুর চামচি, চুপ করতে পারিস না? দুজনে হেসে ক্লাসে চলে গেল। টিফিন ব্রেকে দুই বান্ধবী ক্যান্টিনে এসে বসলো নিজেদের পছন্দের খাবার সামনে নিয়ে। এর মধ্যে জাংকুক ফোন করে তের খবর নিয়ে ফেলেছে, সেটার জন্য এখন জিমিনের টিস সহ্য করতে হচ্ছে বেচারিকে। প্রেম তো ভালোই মাখো মাখো হয়েছে দেখছি। হিংসে করো না বন্ধু, চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, তা তো বলবি। শোন, জিজুর মতো কাউকে পেলে প্রেম কেন, আরো অনেক কিছুই করতাম। জাংকুকের মতো একজন আছে তো। কে রে? আমার ওয়ান অ্যান্ড অনলি সুইট দেবর, সুগা। ওহ প্লিজ, ওর কথা আর বলিস না। কেন রে, কি হয়েছে? কে জানে কোথা থেকে আমার নাম্বার জোগাড় করেছে, দিনরাত ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে আমার। এই কি বলে রে? আজগুবি প্রশ্ন করে জানিস? আমি কি খেলাম? উচ্ছে খাই না, কিন্তু নিম পাতা ভাজি কেন পছন্দ করি? তুই বল, এসব প্রশ্ন শুনলে কার মাথা গরম হবে না? সুগা খুব মজার মানুষ, জানিস তো তুই? জানি, তাই বলে এইসব প্রশ্ন করবে? ঠিক আছে, আমি বলে দেব এবার থেকে শুধু রোমান্টিক রোমান্টিক কথা বলতে। থাক, তোকে আর এত উপকার করতে হবে না। এই, তুই ওকে আমার নাম্বার দিসনি তো? সত্যি করে বল। না মানে ওই, আসলে, থাক, বুঝে গেছি,
আমার সর্বনাশ আপনিই করেছেন, তাও আবার নিজে দায়িত্ব নিয়ে। সুগা ভাইয়া আমার অনেক উপকার করেছে, তাই বেচারা যখন তোর নাম্বারটা চাইলো আমি মানা করতে পারিনি। হ্যাঁ, তোমার ক্রাইম পার্টনারের কথা তুমি শুনবে না কে শুনবে বলো? ছেলেটা কিন্তু খুব ভালো রে জিমিন। আমি আবার খারাপ কখন বললাম? ওহো, এইরকম ব্যাপার তাহলে। কোনো ব্যাপার না, বলছি শোন না, কথা ঘোরাতে চাইছো যখন বন বন করে ঘুরিয়ে বলে ফেলো, কি বলতে চাইছো? জিজু তো তোকে ভালোবাসার কথা বলে দিল, তুই কবে বলবি? বলার কি আছে, সে তো জানে আমি তাকে ভালোবাসি। ওরে মাথা মোটা, জানলেও জিজুর তো শুনতে ইচ্ছে করে তোর মুখ থেকে নাকি? মনে হলে আমাকে বলতে পারে তো, আমি বলে দিতাম। আমার মনটা চাচ্ছে তোর মাথাটা ধরে দেওয়ালের সাথে ঠুকে দিই। আমার বর তোকে জেলে ঢুকিয়ে দিবে তাহলে। কি জন্য মেরেছি জানলে আমাকে জেলে না রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দেবে, বুঝলি? এই জিজুর চামচিকে বল তো কি চাইছিস, সোজাসুজি বল। এটাই বলতে চাইছি, এবার ঢং না করে নিজের মনের কথা জিজুকে বলে দে। আর অপেক্ষা করাস না বেচারাকে। এবার যদি বলিস তুই ওকে ভালোবাসিস না, তাহলে সত্যি এই চামচ দিয়ে আমি তোকে খুন করব। না না থাক, চামচে খুন হতে চায় না, কিন্তু তুই বুঝতে পারছিস না, আমার লজ্জা করে বলতে। হ্যাঁ, সকালেই না বললি লজ্জা কি জিনিস তুই জানিস না, তাহলে এখন কোথা থেকে আসলো? এই ব্যাপারে একটু একটু জানি, মানে ওই 500 গ্রাম লজ্জা হয় আমার। লাথি খাবি তুই? এই না, আচ্ছা বেশ, আমি তাড়াতাড়ি বলে দেব ওকে। সেই তাড়াতাড়িটা যেন তোদের সন্তানের মুখে ভাত পর্যন্ত চলে না যায় রে। ধ্যাত, কি যে বলিস না। ওলে আমার লবঙ্গলতিকা রে, ওটা লজ্জাবতী লতা হয়। তোর জন্য লবঙ্গলতিকাটাই ঠিক আছে। দুজনে এরকমই খুনসুটি করে হাসতে হাসতে আবারও ক্লাসে চলে গেল।